আজকের মেনু হচ্ছে পুঁই শাক আর হচ্ছে এদিকে কাতলা মাছ। এই যে তোমাদের দাদা ভাইয়ের তাড়াহুড়া হয়েছে, কিছু করার নেই, তার জন্য ঝটপট নিজে নিজে নিয়ে নিচ্ছি একদম। বুঝছো, আর কিচ্ছু করিনি। এই হচ্ছে আজকের মেনু। কেন করনি? শরীরটা ভালো না গো। শুনবই না আমি। ওরকম বললো না, আমি জানি তুমি এটা বলছো ক্যামেরাতে, কিন্তু এটা তোমার মনের কথা না। ভালো হয়েছে? ভালো হয়নি? সত্যি করে বলো, ক্যামেরা অন করেছি বলে যে বলতে হবে যে ভালো। খালি ঝালটা দিয়ে দিয়েছো, লঙ্কা এত দেয় কেউ? তুমি এত ঝাল আর ঝাল, শীতকালে তরকারিতে একটু ঝাল খেতে হয়, বুঝছো? এখানে মাছ দিয়েছো, দাগার মাছ দিয়েছো, ঠিক আছে। এখানে আবার একটা পেটির মাছ দিয়েছো, এই যে পেটির মাছ, দেখেছো? পুরো ডিম রয়েছে বলে একটু দেখি। না, আমি তেলত্ব মাছ তো খাবো না। ঠিক আছে, তোমাকে একটা দাগার মাছ দিয়ে দেবো, ডিমটা একটু তুলে খেয়ে নিও। আমি ছোট থেকে আমার মাকে বলতে দেখেছি যে সবসময় বাড়িতে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয় তাকে ভালোটা দিতে হয়, বড় দাগার পিসটা দিতে হয়, তারপরে ভালো ডিম রয়েছে দেখলাম এটার মধ্যে, তার জন্য দিলাম। তুমি তোমার মাকে দেখেছো, কিন্তু আমার বাবা মা আমাকে শিখিয়েছে যে বউ বাচ্চাকে দিয়ে তারপরে খেতে হয়। বলো এবার কোনটা ঠিক কোনটা বেঠিক? দুটোই ঠিক, কিন্তু না, এই জিনিসটা সত্যি কথা, এটা আমরা মানে কেউ কাউকে শেখায়নি। তুমি যেরকম তোমার বাবার থেকে শিখেছো, তোমার থেকে আমার ছেলে শিখেছে, যে এখনও আমার ছেলে যদি খেতে বসে একটা মাছের ডিম পায় সেটা অর্ধেক রেখে দেয়। তুমিও তাও করে যে মাছের একটা ডিম পেলে। দেখো, মিলে ঝুলে খাওয়াটাই উচিত, তাই না? কোনো সময় একা খাবো একা পড়বো সেটা করলে হয় না, করা উচিত না। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই ভাবনাটা যে আমার ছেলের মধ্যেও ঢুকেছে, যে হয়তো কোনো সময় বলতো বাবার পাতেও ডিম পড়েছিল, মাছে খেয়ে চলে গেছে ডিউটি, হবে না, একটু রেখে দাও, একটু আমাকে ভেঙে দিল। এটাই হচ্ছে শিক্ষা। এটা সবাইকেই দেওয়াটা উচিত তার বাচ্চাদের প্রতি, তাই না? যেমন তাদেরকে শেখাবে সেইভাবে তারা মানুষ হবে। একদম ঠিক কথা। হতে হবে জল, যে পাত্রে ঢালবে সেই পাত্রেরই আকার নিতে হবে, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, একদম, তাই না? তাহলে সেইভাবে চলতে পারবে লাইফে। এই শিক্ষাটা হচ্ছে মেন। তুমি এত কথা বলছো, তোমার টাইমে দেরি হচ্ছে না তো? পরে বলো না তুমি ক্যামেরা অন করে, সেটা বলে আমার দেরি হচ্ছে। তাহলে ক্যামেরাটা মুখের সামনে আনলে কি বলবো না? তোমার জন্যই তো লেট হয় আমার। আমি তো খেতে খেতে কথা বলতে বলছি, তোমাকে ক্যামেরার দিকে কথা বলার জন্য তাকাতে বলছি না। তুমি তাকাচ্ছ কেন? তুমি বলছো তো, তাই জন্য। বলো না, একটু বন্ধুদের সাথেও কথা বলতে ভালো লাগে। সেটা তো আগে, তাই না? মেলায় কবে নিয়ে যাবে? যাবে বলবে? মেলায় যাবো, আমি বললাম 10 তারিখের পরে যাব। আমাকে বলছে 10 তারিখের পরে মেলা থাকে নাকি? হ্যাঁ, ওটাই আমাকে একটা বন্ধু বললো, মানে ভাই বললো যে 10 তারিখ পর্যন্ত তো দিদি মেলা, আমি তারপরে ভাঙা মেলা থাকে, ওটাই যাবো। বেশ, ওই জগতে থাকো তো? পাপোশ কিনতে যাব, ওইগুলো কিনতেই তো যাবো। এখন যাওয়া মানে তো খরচা মেলাতে। মেলাতে কেনার কিছু নাই, যাব কিনতে, পাপোশ কাপ এইসব কিনতে যাব ভাঙা মেলাতে। এইগুলো নিতে পারো, কিন্তু আদার্স কিছু কেনা মানে মুরগি হওয়া, দাম চড়া ভাবে দাম। আর নেবো কটা ম্যাজিকের জিনিসও আমাকে কিনতে হবে, দেখি। ম্যাজিক? তুমি তো একটা ম্যাজিশিয়ান। আমার ম্যাজিশিয়ান গুলো কত ভালো, মানে ম্যাজিক গুলো কত পছন্দ করে জানো আমার বন্ধুরা। না সেটা ঠিক, কিন্তু ঘরোয়া যেটা ফেলে দেওয়ার জিনিস সেই সমস্ততে ম্যাজিক করলে সবাই সেটা বেশি ভালো দেখায়। আর সবাই তো কিনতে পারবে না, তাই যেটা ফেলা জিনিস ফেলে দেওয়া হয় সেটার উপরে ম্যাজিক দেয়। তোমাকে একটা দায়িত্ব দিলাম, তুমি শুধু গিয়ে দেখবে নতুনত্ব কি জিনিস আছে, যে জিনিসগুলোতে গিয়ে আমরা একটু আমি গিয়ে দেখবো। তুমি একটু সময় করে যাবে, গিয়ে একটু দেখে আসবে যে ভিডিও শুটগুলো আমরা কিসে কিসে করতে পারবো, আমার ছেলে আমি কি কি নতুন এসছে। এটা প্রত্যেক বছর যেটা আসে সেটাই এসছে। যেরকম ওই পানটা, ওইটা একটা অ্যাডিকটিভ আছে। কোন পান? কুলপি খেলাটা একটা অ্যাডিকটিভ আছে। কুলপি খেলা? হ্যাঁ, ওই যে কুলপি নিয়ে সেই এটা হয় না, সেই অনেকে রিলস করে দেখবে, এই হাতে নিতে যাচ্ছে সরিয়ে দিচ্ছে, ওই হাতে। আর পান খেলাটা কি বুঝতে পারলাম? পান না, পানটা সেই আগুনের মতন পানটা মুখে ঢুকিয়ে দেয়, ওইগুলো ফায়ার পান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা খেলা কোথায়? ওটা খাওয়া? ওইটা একটা ভিডিও শুটের জন্য আমি বলছি, মানে যে কোনগুলো বেশ বেটার দেয়। বুঝলাম। তো মাছের ঝোলে তো একটু পেঁপে দিতে পারত।
অত পেঁপে খেতে হয় না, পেঁপে সিদ্ধ খেয়েছো আবার কি পেঁপে খাচ্ছ। চলো ঝটপট খেয়ে নাও, আর ভালো লাগছে না, আমি মোবাইলে অনেক কথা বলে দিয়েছি তোমার সাথে আমার বন্ধুদের, ঠিক তাই না? আছে? না আরেকটা জিনিস দাঁড়াও, সবাই বলে কি দাদা ভাই খাচ্ছে মুখে আওয়াজ কেন করছে, আরে ভাই মানুষ আমি আমি এটা বুঝতে পারি না, ছেলে মানুষ কোথায় যেভাবে খাওয়াটা উচিত মেয়েদের মতো কি আস্তে নর্মভাবে খাবো, আমরা ছেলে মুখে আওয়াজ হবে তাই না? এটা ছেলে নিয়ে বলে কি কিছু মুখে আওয়াজ করতে হবে নাকি? ঠিকই এটা নিয়ে বলেছো। তোমরা ভাবনা চিন্তা করো না, কারণ একটাই, ছেলে মানুষ তারা থাকে, তাড়াতাড়ি খেতে হয়, এর জন্য মুখে খেতে গেলে আওয়াজটা হয়, ঠিক আছে? এই নিয়ে টেনশন একদম থাকবে না তোমরা। চলো টাটা, বাই বাই।